আজি তো হুতু যান বিজুবেলা যাওয়ার বিজুবেলা চকতে রাম মোরা ফিদিয়ানে দিnya বুঝছো ওয়াই ঠেঙা নেই ও ঠিয়া বুঝলন তো আমাক কাই হুরা আদতে রাহুলে দিয়ানে বুঝছো Sinan, Jidu. Oh, Jidu. Huruangal bide Sinan. যাওয়ার Oh, Jidu huruangal. Ojjut. Murid banget deh. Hello, guys. Hello, viewers. Welcome back. Kita mau pergi video. So guys, দেখেন So guys, দেখেন বড় মা So guys, দেখেন বড় মা মরিচগুলা ব্লেন্ড করতেছে তুমি আমার দাবিয়ে ফেলবেন কেন So viewers, দেখেন আব্বু মরিচ হলো ব্লেন্ড করতে আব্বু না জেঠামন বড় মা মরিচ ব্লেন্ড করতেছে আর এখানে সব মরিচ আর এখানে আম্মু আর বসে যান আর এদিকে অনেকগুলো কুকুর বলতেছি মুরগির বাচ্চা আপনাদের হালাবিকে দেখাবো মানে আমাদের ডগ মানে আমাদের কুকুর হালাবি এই যে গেট দেখেন এখানে হলো হালাবি আছে এই দেখেন হালাবি নামাই তো ভিউয়ার্স এই যে তুরুং তীর্থ আবার হচ্ছে সিদ্দিগুলো হলো এই সিদ্দিগুলো তোমার কি হয় বলো সিদ্দিগুলো তোমার কেমন ছোট বোন কাকা তো ছোট বোন হ্যাঁ সে হচ্ছে সিদ্দিগুলো আমার ইমিডিয়েট ছোট ভাইয়ের মেয়ে আর কি ছোট মেয়ে খেলতেছে দাদাদের পেয়ে ওরকম চাবুক না কি এগুলো এটা হচ্ছে যাত্রী ছাউনি ঠিক আছে এই গাড়ি আসবে খুব বিজি রোড ঠিক আছে ভিউয়ার্স তো এই রোড হচ্ছে একেবারে বাবুছড়া গেছে আর কি বাবুছড়ার উত্তর দিকে আরো চলে গেছে ঠিক আছে আর এখান থেকে হচ্ছে আমাদের বাড়ি এদিকে হচ্ছে দিঘিনালা এদিকে আর এদিকে হচ্ছে বাবুছড়া বড়াদাম উদল বাগান তারপরে দিঘি হ্যাঁ পুকুর গাছ হ্যাঁ ঠিক আছে আর এটি হচ্ছে এই যে হেডম্যান কার্যালয় 51 নং দিঘিনালা মৌজা চাকমা সার্কেল তো ভিউয়ার্স এই যে হচ্ছে আমাদের বংশ পরম্পরায় একটা উপাধি বলতে পারবো উপাধি বলা যায় বা এটা একটা বংশ পরম্পরায় একটা দায়িত্ব আর কি বলবো একটা যে হেডম্যান যেটা হচ্ছে আমরা হলো আজকে বিকালে বিজু মেলায় যাব তো এটা হচ্ছে এই হেডম্যান এটা হচ্ছে আমাদের যে আমার বিজু বলবো আর কি আমার বাবার দাদার থেকে চলে আসতেছে এই জিনিসটা এখন বর্তমানে আমাদের বড় ভাই মেজো ভাই আর কি যে এই হেডম্যানের দায়িত্ব পালন করতেছে এটা হচ্ছে এখানে আমার বড় ভাই থাকে আর কি যে হেডম্যান উনি থাকে এখানে বর্তমানে আমরা এখানে ছিলাম তো আর হচ্ছে ওই পাশে হচ্ছে সিদ্দিগুলোদের বাসা আমি আপনাদের তার বাসা দেখাবো এখানে দেখা যাচ্ছে না এখানে যে ফুলের
একটা গাছ আছে, সে কারণে দেখা যাচ্ছে না। আর আরেকটা বিষয়, আমি তো ভিউয়ার্স আমি বাইরে যাচ্ছি না, বাইরে গেলে হয়তো ওদিকে দোকান আছে, দোকানগুলো আপনাদের সাথে শেয়ার করবো একটা সময় অন্য একটা ব্লগে। তো আশেপাশে বাসার বাড়ির আশেপাশে যে পরিবেশটা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। ওকে, তো এইগুলো এই গর্ত করা হয়েছে, এগুলোতে বোধহয় নারিকেল গাছ বা অন্য কিছু রোপণ করা হবে, লাগানো হবে। আর এটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খড়ের একটা গাদা করা হয়েছে এখানে অনেকগুলো, ঠিক আছে। এটা গ্রামে দেখা যায় আর কি এই জিনিসগুলো। ওই যে কি খবর? আচ্ছা, তো ওই ভাইরা হচ্ছে আমাদের গ্রামের বড় ভাই, আমাদের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে, বিভিন্ন কাজে কর্মে যে কোনো কাজে তাদেরকে আমরা কাছে পাই। তো ভিউয়ার্স যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে, এটা মনে হয় কি গাছ জানি না, এটা মনে হয় কাঁঠাল গাছের মতো, বাট কাঁঠাল গাছ না, মনে হয় অন্য একটা কাঁঠাল গাছ জাতীয় আর কি। তো কলা গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার পুকুর, ঠিক আছে। ওই বড় পুকুরটা হচ্ছে আমার এই যে মেজো ভাই, সে চাষ করে, ওখানে যা কাছে মাছ চাষ করে আর কি, তার দায়িত্ব সেটা, সে তার নিজে। আর হচ্ছে এইটা হচ্ছে আমার নামে, ঠিক আছে। আর ওই পাশে একটা আছে, ওই পাশেরটা হচ্ছে ওই যে সিটিগুলোর বাবার, ঠিক আছে। সিটিগুলো তো আমার ছোট ভাইকে, যেটাকে তাকে আমরা গণগুলো বলি, নবের চাকমা। তো তার এটা পুকুরটা ওইদিকে। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুকুর। ওকে, গতবারে অনেকগুলো মাছ আমি এখান থেকে হারিয়েছি, বন্যাতে ভেসে গেছিল আমার পুকুর, পুরাই একেবারে কোনো মাছই পাইনি, 30-40 হাজার টাকা আমার খরচা গেছে। তো যাই হোক, এটা হচ্ছে সেই পুকুর। এই পুকুরে আপনারা যে সবুজ ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ধান। আমার বৌদি ধান রোপণ করেছে আর কি এখানে, যেহেতু এই পুকুরটা একবারে দমকল দিয়ে বা পাম্প মেশিন দিয়ে শুকানো হয়েছিল, পানি পালানো হয়েছিল। কারণ হচ্ছে এখানে নতুন করে আমি মাছ ছেড়ে দেবো, এবং যে ক্ষতিকর বা যে রাক্ষস খাদক যেরকম মাছগুলো থাকে সেগুলো মারার জন্য পুরো পানিটা আমরা সরিয়ে নিয়েছি, ঠিক আছে। তো যেহেতু খালি পড়ে আছে, এ কারণে বৌদি এখানে ধান হচ্ছে রোপণ করে দিয়েছে। ওকে, তো এগুলো একেবারে দেখতে পাচ্ছেন খুব ঘন সবুজ, কিন্তু হ্যাঁ ঘন সবুজ। ওয়ারে ভাই, ঘন সবুজ। হয়তো বা কাছে যেতে পারতাম, যেতে পারবো কিনা জানি না, দেখি যাওয়া যায় কিনা। এদিকে বোধহয় যাওয়া যাবে না, হয়তো ওইদিকে যেতে পারে। না, একটু অন্যদিকে যাবো গাইস। এখানে একটু এটা হচ্ছে একটু খাড়া, এদিকে নামাটা একটু কষ্ট হবে, ঠিক আছে। তো এইখানে একটা গাছ দেখে আছেন, এই যে আম গাছ। প্রতিটি গাছে আম গাছে কিন্তু আম সুন্দর ফলন হয়েছে, এই যে। পরে ভাই এখানে একটা, এটাতেও গাছগুলো ছোট কিন্তু ফলন অনেক বেশি। আর ভিউয়ার্স এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি? এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে শিমুল ফল, শিমুল আর কি, শিমুল গাছের শিমুল ফুল। এখানে তুলাগুলো তুলে নেওয়া হচ্ছে, যে তুলাগুলোতে এই যে এখানে রোদে শুকানো হচ্ছে, ঠিক এভাবে রোদে শুকানো হয় শিমুল তুলাগুলো, এই যে দেখতে পাচ্ছেন। কারণ এটাতে জাল না দিলে বা নেট যদি ইউজ করা না হয়, তাহলে এই তুলাগুলো কিন্তু বাতাসে উড়ে যায়। হ্যাঁ, এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন, যে সিটগুলো থাকে, ঠিক আছে, শিমুল, ঠিক আছে। এইগুলো হচ্ছে গ্রামে আসলে এই পরিবেশগুলো পাওয়া যায়। আসলে পৃথিবীর কোথাও এই পরিবেশ পাওয়া যায়, একমাত্র গ্রামে এরকম পরিবেশ পাওয়া যায়। ওকে, তো ভিউয়ার্স এই যে তীর্থ একটা শিমুল হাতে নিয়ে খেলতেছে, এই যে তুলা, কি সফট, তাই না? অনেক সফট। এই যে এর কিন্তু গায়ে লাগলে রে সুরসুরি লাগে, জানো? হ্যাঁ, গায়ে লাগলে তোমাকে গোসল করতে হবে।
হ্যাঁ, গায়ে লাগলে যায় না, কিন্তু গায়ে লাগলে সহজে যায় না, এগুলো লেগে থাকে, একবারে গোসল না করলে হয় না। এই যে দেখছো দেখছো লাগছে, এই যে আমার এই যে শরীর দেখছো লাগছে। এই যে এগুলো কিন্তু সহজে যায় না। এই যে তুমি তুলো উড়ি যা, এই যে এনজান ফাউনো দিনো গীত দুধের মো। এই যে অনেক সুন্দর গান আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে গায়ে লাগলে যখন ঘামে গিয়ে শরীর ঘেমে যাবে আর শিমুল তুলা গায়ে লাগবে, আরে বাপ রে বাপ, আর যে বিরক্ত লাগে, যে সুরসুরি লাগে, না গোসল করে কেউ পারে নাই। এটা একমাত্র আমাদের অভিজ্ঞতা আছে। কই লজ্জাপতি? এই যে লজ্জাপতি, একে ইংরেজিতে কি বলে জানি না, ছোটবেলায় আমরা অনেক খেলতাম এগুলোতে। ধরো ধরো, ছেড়ে দিলে সে ঘুমায় যাবে। কেন ঘুমাই কেন? লজ্জা পাই, লজ্জা লজ্জা লাগে, লজ্জা। ওকে, এই যে এটা হচ্ছে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ, এটা কি শিমুল গাছ বোধ হয় এটা, আর এটা হচ্ছে পেঁপে গাছ। বাহ, এই যে এই তুলা নষ্ট করবে না, এগুলোতে বালিশ বানায়, তোষক বানায়, হচ্ছে দেখেন বড় মারিয়া আমগুলো পুরো হাতের নাগালে। ওরে বাপরে, আমার কাকার ওইদিকে আছে, কি বলে আমিলা দিচ্ছি। আর এগুলো হচ্ছে রোজেলা, ঠিক আছে। এই যে রোজেলা ফল পেকে গেছে, এখন হচ্ছে এই যে একবারে দেখি ভিতরের বিচিগুলো আপনাদেরকে, সিডগুলো আর কি, এগুলো ফল, ফলের বিরুদ্ধে যে সিডগুলো থাকে, এই যে এই যে কি নিবা নাকি? তবে লাগাইতে পারবা, এ তো বড় হয় না অবশ্য টপের মধ্যে। এই যে এ হচ্ছে রোজেলা, রোজেলা, রোজেলার সিড, এই যে এই যে ঠিক আছে। এই যে হয়তো বা টপে হইতে পারে, এই যে এই যে এগুলো সব পড়ে গেছে, এই যে এগুলো সবই পড়ে গেছে নিচে। এগুলো আবার যখন বর্ষা হবে, যখন বৃষ্টি হবে, তখন আবার নতুন করে এইগুলো রোজেলা গাছগুলো হবে আর কি। হ্যাঁ, এগুলো মানে শেষ নাই, একটা গাছ যদি কোনো রকমে বড় করা যায় তাহলে এই ফল আর শেষ হবে না। কি একটা অবস্থা তোমার, এই যে এখানে লাগছে, ওই যে আর খেলা দরকার নাই, ঠিক আছে। পাইছো দেখি কতগুলো, এই যে এগুলোতে হবে, এগুলো অনেক, এক একটা গাছ অবশ্যই হবে। তাহলে এই সবগুলো শীত যদি হয়ে যায়, ওখানে তো 10-12টা আছে, 10-12টা গাছ হয়ে যাবে। আর 10-12টা গাছ যদি কোন রকম বড় করা যায় তাহলে কাজ আছে। এই যে এই যে এই যে এই যে এই যে রোজেলা, এই যে ঠিক আছে, এগুলো নতুন করে গাছ হচ্ছে আর কি। ওকে, এই ধরুন কোথায় মালটা, এই যে এই যে এই যে মালটা এখনো ছোট, এটা তাই মালটা হলো। না 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 না, বড় হবে তো, নষ্ট করবো না। তো এটা হচ্ছে এই গাছটা হচ্ছে লটকন গাছ। ওকে, এখন লটকনের সময় নয়, কারণ লটকন ধরে নাই, না হলে একবারে এই এই জায়গা থেকে ধরে, এই গোড়ার থেকে এদিক পুরো গাছ একবার লটকনে পড়ে যায়। ওকে, তাইলে গাইস এবার বুঝলাম লটকনের গাছ মানে ফল ফ্রুটের গাছ, দেখছেন? আর এই গাছগুলো হচ্ছে কি, এগুলো জানে কি গাছ বলে, এগুলো হচ্ছে হচ্ছে ওয়াইল্ড কি গাছ বলে জানি, এই অন্বেষণ নাম পাই, এগুলো কি নাম জানি, ওয়াইল্ড কি জানি, একটা সুন্দর একটা নাম আছে এগুলো, ঠিক আছে দিব না। আর হচ্ছে আমাদের এই যে প্রার্থনা ঘর,
এটাতে আমরা ইয়ে করে প্রার্থনা করে ওই যে এটা যে বুদ্ধা স্ট্যাচু, এটা হচ্ছে পুলিশ হ্যান্ডম্যান স্মৃতি স্মরণে, অর্থাৎ আমার বাবার স্মরণে আর কি। ওকে, তো ভিউয়ার্স, যে আমাদের মেজ বড় ভাই যে অ্যাডমিন বাবু হুক্কা রান্ধেছে, ঠিক আছে, আমরা ডাবা বলি, এটা হচ্ছে হুক্কা হামাক দিয়ে আর কি, কলকির মধ্যে হামাক দিয়ে। ওকে, একটু দেখাই দিই আপনাদের, ঠিক আছে, এই যে কলকি রে, এই যে এই যে কলকি, এর মধ্যে তামাক আগুন আর একটি টান লাগে, আর নিচে হচ্ছে ভিতরে পানি আছে। ওকে, এই কারণে সাউন্ড হয়। দেখি, ওকে, এটা হচ্ছে আমল নাম। হ্যাঁ, আর এই যে এগুলো হচ্ছে আমাদের বড় ভাই, পাড়ার বড় ভাই, ছোট ভাই, একবার অর্গানিক মরিচ গুঁড়া ব্লেন্ডারের মধ্যে চলতেছে, যে পা টকটকে লাল একবারে। আরে ভাই, হ্যাঁ, হচ্ছে এই যে বৌদির হেল্পার, অ্যাসিস্ট্যান্ট। রবি হচ্ছে আবার মেলাতে গেলে আর খেলা দেখা যাবে, তাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে, আলাদা একটা ব্লগে সেটা। ওকে, তো আমরা রেডি হই, সন্ধ্যা হয়ে আসছে। তো অ্যাকচুয়ালি আর ব্লগটা বড় করবো না, ওইদিকে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম দিকে। তো হ্যাঁ, বিজু মেলাতে যাবো। তো এই আর কি ভিউয়ার্স, আজকে আসা এবং আজকের এই যে আমাদের বাড়ির আঙ্গিনার ভিতরে, বান্দারের ভিতরে যা দেখানোর টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে বিজু মেলাতে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।